আর নিজের মা কিভাবে সন্তানকে ভালোবাসে এটা তুমি জানো? আর তুমি নিজের মায়ের ভালোবাসা কি করে বুঝবে? কারণ তুমি তো আসলে এর সৎ মা। শোনো, তুমি একটা কথা ভুলে যেতে পারো, কিন্তু আমি ভুলিনি। বিয়ের আগে আমি তোমাকে কি বলেছিলাম? আমি তোমাকে বিয়ের আগে বারবার বলেছিলাম যে আমার একমাত্র মা আর আদরের মেয়ে আছে। এই মেয়ের সাথে তুমি যদি কোনোদিন খারাপ ব্যবহার করো, যদি কোনোদিন দুর্ব্যবহার করো, আমি সেদিনই তোমাকে এই বাড়ি থেকে বের করে দেবো। কিন্তু আমি আমার কথা রাখবো, তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, নইলে আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। না গো না, তুমি আমার সাথে এরকমটা করো না। আমি তোমার মেয়ের সাথে আর কোনোদিন এরকম ব্যবহার করব না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার কথা যা কাজও তাই, তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। না না বাবা, তুমি মাকে বাড়ি থেকে বের করে দিও না। যতই হোক সে তো তোমার স্ত্রী, আর আমিও তো তাকে মা বলে রাখি। দেখ, যার সাথে তুই সবসময় খারাপ ব্যবহার করিস তাকে দু চোখে দেখতে পারিস না, আর সে চায় না তুই এই বাড়ি থেকে চলে যাস। মা, আমিও তোমাকে একটা কথা বলতে চাই। মা, আমি তো তোমার কাছে তেমন কিছু চাইনি মা, আমি তো শুধু তোমার কাছে একটু মায়ের ভালোবাসাই চেয়েছিলাম। মা, তুমি যদি আমাকে একটু মায়ের ভালোবাসা দিতে, তাহলে কি তোমার ভালোবাসা কমে যেত মা? মা, আমি তো তোমাকে কখনো সৎ মা ভাবিনি, সবসময় তো তোমাকে আমি মায়ের মতো ভালোবেসেছি। মা, তুমি যেমন এই ঘরকে নিজের করে নিয়েছো, আমার বাবাকে তোমার নিজের করে নিয়েছো, তেমনি ভাবে আমাকে তোমার নিজের সন্তান মনে করলে কি এমন ক্ষতি হবে মা? মা, তুমি আমাকে কিসের বিনিময়ে একটু মায়ের ভালোবাসা দেবে বলো তো? তোমার দুটো পায়ে ধরে বলছি, তুমি আমাকে একটু মায়ের ভালোবাসা ভিক্ষে দাও মা। তুমি আমাকে একটু মায়ের ভালোবাসা ভিক্ষে দাও না মা। মা রে, তুই আমাকে ক্ষমা করে দে মা। আজ থেকে তুই আমার সৎ মেয়ে না, আজ থেকে তুই আমার নিজের মেয়ে। বন্ধুরা, আমি সমস্ত সৎ মায়ের উদ্দেশ্যে বলছি, মা ডাকটা এমনি এমনি আসে না, অন্তরের অন্তরস্থল থেকে আসে। তাই প্রতিটি সৎ সন্তানকে মর্যাদা দিন, ভালোবাসুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।